আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করছিলাম টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে, আর আজকে আমরা জানবো কিছু টু ডাইমেনশনাল অ্যারের রিয়েল লাইফ এক্সাম্পল। মানে রিয়েল লাইফে আসলে কি ধরনের ডাটাকে হ্যান্ডেল করার জন্য টু ডাইমেনশনাল অ্যারে ইউজ করা হয় সেটাই আজকে আমরা দেখবো। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, তো শুরুতে আমরা এখানে একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখব। এই রিপোর্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্ট বলতে একজনের 12 মাসের ফাইন্যান্স রিলেটেড রিপোর্ট। এখানে আমরা আর্নিং হচ্ছে তার 12 মাসে কোন মাসে কত টাকা আর্নিং হয়েছে, কোন মাসে কত টাকা কস্টিং, অ্যান্ড তারপরে কোন মাসে কত টাকা তার সেভিংস হয়েছে, এটার একটা রিপোর্ট। তো এই ধরনের রিপোর্টের সাথে কিন্তু কম বেশি আমরা সবাই পরিচিত যে এই ধরনের রিপোর্ট আমরা প্রায় সবাই তৈরি করি, হিসাব রাখি, কেউ এক্সেল শিটে করি, কেউ খাতা কলমে করি। তো মজার ব্যাপার হচ্ছে এই ধরনের ডেটাগুলোকে আমরা চাইলে ইজিলি টু ডাইমেনশনাল অ্যারে দিয়ে হ্যান্ডেল করতে পারবো, অ্যান্ড এটা করাও হয়। তো কেন করতে পারবো? টু ডাইমেনশনাল অ্যারে আমরা সিম্পল জানি যে টু ডাইমেনশনাল অ্যারে একটা টেবিল ক্রিয়েট করে রো অ্যান্ড কলাম আকারে, সে তার ডাটাগুলোকে রাখে। তো ঠিক এখানেও আমাদের রো অ্যান্ড কলাম আকারে এই ডাটাগুলো আছে। ফার্স্ট কলাম, এই কলামটাতে আমরা দেখতে পাচ্ছি কোন মাসে কত টাকা আর্নিং হয়েছে, দেন তার পরের কলামে কোন মাসে কত টাকা কস্টিং, তারপরের কলামে হচ্ছে সেভিংসটা। আর এইদিকে রো আকারে আমরা ফার্স্ট রোতে জানুয়ারি মাসের রিপোর্টটা, সেকেন্ড রোতে ফেব্রুয়ারি মাসের রিপোর্টটা, তো আমরা রো কলাম আকারে কিন্তু রাখছি। অ্যান্ড এইভাবে আমরা ডেটাটা টু ডাইমেনশনাল অ্যারে রাখতে পারবো। এবং আমি এখানে ইন্ডেক্সগুলো লিখে দিছি এখানে লাল কালি দিয়ে। সে আসলে এই ইন্ডেক্সে রাখবে যে 0-0-তে সে জানুয়ারি মাসের আর্নিং কত হয়েছে সেটা রাখবে, 0-1-এ জানুয়ারি মাসের কস্টিং কত হয়েছে সেটা রাখবে, 0-2-তে জানুয়ারি মাসের সেভিংস কত হয়েছে সেটা রাখবে। ঠিক একইভাবে ফেব্রুয়ারিতে 1-0-1-0-তে সে তার যে ফেব্রুয়ারি মাসের আর্নিং রাখবে, 1-1-এ ফেব্রুয়ারি মাসের কস্টিং রাখবে, অ্যান্ড 1-2-তে ফেব্রুয়ারি মাসের সেভিংস রাখবে। এইভাবে আসলে টু ডাইমেনশনাল অ্যারে দিয়ে আমরা এই পুরো রিপোর্টটাকে সেভ করে রাখতে পারি। ধরেন আপনি দেখতে চাচ্ছেন যে আপনার মে মাসের কস্টিং কত ছিল, সে কিন্তু তখন মে মাসের কস্টিং এই 4-1 ইন্ডেক্স থেকে সেটা নিয়ে আসবে। সো ইন্ডেক্সটা 4-1 কেন? এখানে আপনারা দেখেন, এটা হচ্ছে মে 1 2 3 4 5, ফিফথ রো, অ্যান্ড কস্টিং হচ্ছে সেকেন্ড কলাম, সেজন্য ইন্ডেক্স হচ্ছে 4-1। আমরা সবাই জানি যে অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, অ্যারের ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। তার মানে ফিফথ রো মানে আমার রোর ইন্ডেক্স হবে 4, সেকেন্ড কলাম মানে আমার কলামের ইন্ডেক্স হবে 1। তার মানে সবসময় আপনি যততম ডেটাটা দেখতে চাচ্ছেন এটা সবসময় মাথায় রাখবেন যে অ্যারের ক্ষেত্রে আমার যততম ডেটা, এটা দশম ডাটা, তার মানে এর ইন্ডেক্স হবে 9। ঠিক আছে? তো এইভাবে আসলে সে তার ডেটাগুলোকে ব্যাক এন্ডে রাখবে, 0-0 ইন্ডেক্স, 0-1-0 ইন্ডেক্স, এইভাবে সে ইন্ডেক্স ধরে সে পুরো ডেটাকে রাখবে। এবং আমরা চাইলে এখান থেকে, আপনি যদি ধরেন আপনার এই মাসের কস্টিংটা ওভার রাইট করলেন, বা এটা আপনার চেঞ্জ হচ্ছে, আপনার কস্টিং বেশি হয়েছে আসলে, তো 50 টাকা বেশি হয়েছে আপনার কস্টিং, তখন সে কী করবে? এই 1-1 ইন্ডেক্সে গিয়ে সে এটাকে ওভার রাইট করে দিবে। এভাবে আসলে ডেটাগুলোকে টু ডাইমেনশনাল অ্যারে রাখে ব্যাক এন্ডে। আর আমরা আর একটা এক্সাম্পল দেখি। এটা একটা ক্লাস রুটিন। আমরা চাইলে ক্লাস রুটিন সবাই জানি যে কোন দিন কোন কোন পিরিয়ডে কোন ক্লাস থাকে, এইটার একটা চার্ট দেওয়া থাকে। এই রুটিনকে চাই, এই রুটিন আমাদের সবার ডায়েরিতে লেখা থাকে, আমাদের আমরা এটাকে লিখে রাখি বিভিন্ন জায়গায়। তো এই রুটিনকে আমরা চাইলে টু ডাইমেনশনাল অ্যারে দিয়ে হ্যান্ডেল করতে পারবো। কীভাবে পারবো? খুব সিম্পল। এখানে আমরা রো অ্যান্ড কলাম আকারে রুটিনটাকে রাখছি, তার মানে টু ডাইমেনশনাল অ্যারে দিয়ে ইজিলি হ্যান্ডেল করা যাবে। সো এইদিকে আমরা ফার্স্ট কলামে মানডের কী কী ক্লাস আছে, কোন পিরিয়ডে কী, সেকেন্ড কলামে দেখতে পাচ্ছি টুয়েসডে, থার্ড কলামে ওয়েন্সডে, এইভাবে দেওয়া আছে। এবং এদিকে রো আকারে আমাদের পিরিয়ডের নাম্বারটা দেওয়া আছে, ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, এইভাবে। আর ইন্ডেক্সটা আমরা দেখতে পাচ্ছি 0-0 ইন্ডেক্স। 0-0 ইন্ডেক্সটা কার ডেটা? 0-0 ইন্ডেক্স হচ্ছে মানডের ফার্স্ট পিরিয়ডে কোন ক্লাসটা আছে, সেটা হচ্ছে ম্যাথ ক্লাস, এটা 0-0 ইন্ডেক্সে রাখা আছে। এই দেন টুয়েসডের ফার্স্ট পিরিয়ডে কোন ক্লাসটা আছে? ইংলিশ, এই ডেটাটা রাখা আছে 0-1 ইন্ডেক্সে। 0-1 ইন্ডেক্স বলতে কি? 0-1 ইন্ডেক্স হচ্ছে ফার্স্ট রো, সেকেন্ড কলাম। আমরা আবারও আমি মনে করাই দিচ্ছি যে ইন্ডেক্স, অ্যারের ইন্ডেক্স সবসময় 0 থেকে শুরু হয়। তার মানে আপনি যততম ডেটা, এনতম ডেটার ক্ষেত্রে ইন্ডেক্স হবে n-1। এটা সবসময় মনে রাখবেন যে ডেটা যততম হবে ইন্ডেক্স তার থেকে এক কম হবে। সো এই ধরনের ডেটাকে আপনি চাইলে টু ডাইমেনশনাল অ্যারে দিয়ে হ্যান্ডেল করতে পারেন। তো তার আগে বলে রাখি যে কোড, আমি এখনও কিন্তু কোড ইমপ্লিমেন্টেশন দেখাইনি, তার আগেই কেন এক্সাম্পল দিচ্ছি। আসলে মজার ব্যাপার হচ্ছে আমরা সবসময় কোনো কিছু একটা শিখি, বাট শেখার সময় এইটা চিন্তা করি না যে এটা আমার রিয়েল লাইফে কোথায় কাজে লাগবে। আমরা স্কুল কলেজে ম্যাথ করি, ফর্মুলা শিখি, দেন এক্সাম দেই, বাট কখনো চিন্তা করি না যে আমি যেটা শিখলাম এটা আমার কোথায় কাজে লাগবে। টু বি অনেস্ট, যদি এই একটা কোয়েশ্চেন আপনি করেন যে আমার এটা কোথায় কাজে লাগবে, এটার অ্যান্সারটা খুঁজতে গেলে
আপনি যে জিনিসটা শিখবেন সেটা আগামী 10 বছরেও আপনি শিখতে হয়তো পারতেন না। এটা আপনাকে অনেক ডিপে নিয়ে যাবে। সেই জন্য আসলে দেখাইলাম যে কী ধরনের এক্সাম্পল, মানে কী ধরনের রিয়েল লাইফ কাজ আমরা টু ডাইমেনশনের মাধ্যমে করতে পারি, এই ধরনের ডেটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। শুধু এই ধরনের ডেটা আপনি চাইলে একটা বুক সেলফের ডেটা, যে কোথায় কোন বই আছে, এটাকেও কিন্তু আপনি টু ডাইমেনশনের মাধ্যমে হ্যান্ডেল করতে পারেন। বা একটা পার্কিং স্লটে গাড়ি পার্ক করা আছে, এইটার ডেটাকে আপনি টু ডাইমেনশনাল অ্যারে দিয়ে হ্যান্ডেল করতে পারেন। জাস্ট লাইক এই গাড়িটা প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা স্লটের একটা করে ইন্ডেক্স, তার ইন্ডেক্স ধরে গাড়িগুলো পার্ক করা আছে। এই গাড়িটা পার্ক আউট হয়ে গেল, সে চলে গেল, তার মানে ওই ইন্ডেক্সটা তখন ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আর একটা গাড়ি এসে সেখানে ঢুকবে, তখন ওই ইন্ডেক্সে ওই গাড়ির আইডিটা থাকবে। তো এইভাবে চাইলে আপনি একটা পার্কিং স্লটের এই পার্কিং এরিয়াটা ডেটাকে আপনি টু ডাইমেনশনাল অ্যারে দিয়ে হ্যান্ডেল করতে পারেন। এই ধরনের কাজগুলোকে আসলে টু ডাইমেনশনাল অ্যারে দিয়ে হ্যান্ডেল করা হয়। তো সামারি কি দাঁড়াইলো, যে কোন ধরনের ডেটা আর এক্সপ্রেসড থ্রু রোজ অ্যান্ড কলামস। তার মানে কি, রো এবং কলামের মাধ্যমে যে ডাটা মানে আপনি রো এবং কলামের মাধ্যমে যে ডাটাটা প্রকাশ করতে পারবেন, বা যেটা একটা রো এবং কলামেই আছে, এই ধরনের যত ডেটা আছে, আপনার এখানে মাল্টিপল কলামস থাকতে পারে, ইনফিনিটি সংখ্যক রো থাকতে পারে, সেটা ব্যাপার না। আপনি রো অ্যান্ড কলামে ডেটা থাকলেই সেটাকে আপনি টু ডাইমেনশনাল অ্যারের মাধ্যমে হ্যান্ডেল করতে পারবেন। এবং যেহেতু আমরা টু ডাইমেনশনাল অ্যারে দুইটা ইন্ডেক্স থাকবে, ফার্স্ট একটা রো ইন্ডেক্স, সেকেন্ড এটা কলামের ইন্ডেক্স। এটা মনে রাখবেন যে ফার্স্ট এরটা সবসময় রো ইন্ডেক্স, সেকেন্ড এটা কলাম ইন্ডেক্স। আর আরেকটা জিনিস, যে ইন্ডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে, ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, সরি, 0 থেকে শুরু হয়। এবং সাপোজ n-তম ডাটা ইন্ডেক্স n-1, যততম ডাটা হবে ইন্ডেক্সটা তার থেকে 1 কম হবে। তো এটা মনে রাখবেন। এই ছিল সর্বশেষ। আজকে আর নয়, পরবর্তী ভিডিওতে আমরা ইমপ্লিমেন্টেশন দেখবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।